হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা বিশাল আকার দীর্ঘ প্রাচীর যার নাম চীনের মহাপ্রাচীরের সম্বন্ধে অনেক অজানা তথ্য আছে সেগুলো জানব। বিশ্বব্যাপী পর্যটকরা অধিক আগ্রহ নিয়ে চীনের মহাপ্রাচীর দেখতে আসেন, কিন্তু কেন তারা এখানে আসেন সেটা জানবো আমরা আজকের এই ভিডিওতে। বিশ্বের এই মহাপ্রাচীরটি একটি ঐতিহ্য প্রাচীর হিসাবে এখনও বিশ্ব দরবারে দাঁড়িয়ে আছে। এর পিছনে লুকিয়ে আছে অনেক ইতিহাস এবং অনেক অজানা তথ্য। তো বন্ধুরা, আসুন চীনের এই মহাপ্রাচীরের অজানা তথ্যটি ভালো মতন জানা যাক। তার জন্য বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ডস ডিকশনারিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে চীনের মহাপ্রাচীরের ভিডিওটি শুরু করা যাক। বিশ্বব্যাপী পর্যটকরা অধিক আগ্রহ নিয়ে চীনের মহাপ্রাচীর দেখতে আসেন। পাথর ও মাটি দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র প্রাচীর এর সারি এটি। আকাশ থেকে দেখলে মনে হয় বিশাল আকারের একটি সাপ বোধহয় এঁকে বেঁকে চলছে। পাহাড় ও সবুজ বনভূমির উপরে বিস্তীর্ণ 21,196 কিলোমিটার দীর্ঘের চীনের এই দেয়ালটি। এই প্রাচীরের যে প্রস্থ 12 জোড়া ঘোড়া একসাথে দৌড়াতে পারবে। বসন্তকালে দেয়ালের গায়ে সবুজ লতাপাতা তাদের প্রাণ ফিরে পায়। অ্যাডভেঞ্চার প্রেমিকদের কাছে চীনের মহাপ্রাচীর হতে পারে একটি আদর্শ স্থান। জানা যায় চীনের মহাপ্রাচীর খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 16 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত লক্ষ্য করার জন্য তখন এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল। তবে 2020 খ্রিস্টপূর্ব থেকে 2000 খ্রিস্টপূর্ব মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিংসিনের ওয়ানের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বেশি বিখ্যাত ছিল। চীনের মহাপ্রাচীরে মানুষের হাতেই তৈরি। এটি মূলত পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীরটি প্রায় 5 থেকে 8 মিটার উঁচু এবং 6260 মিটার লম্বা। এটি শুরু হয়েছিল সাংঘাই পাশ দিয়ে এবং শেষ হয় লুগ্নো নাও স্থানে। এর মূল অংশে নির্মাণ কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্বে 2008 সালের দিকে। নির্মাণ কাজ শুরু করেছিল চাইনিজরা। চীনের প্রথম সম্রাট কিং সিং হুইয়ার এটির প্রথম ব্যবহার করেছিলেন এবং এছাড়াও এটি দিয়ে শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য সে প্রথম ব্যবহার করেছিলেন। চীনের মহাপ্রাচীরটি নাকি চাঁদ থেকে দেখা যায় বলে জনশ্রুতি আছে। তবে এটি মিথ্যা হলেও বিজ্ঞানীরা কিন্তু বন্ধুরা প্রমাণ করেছেন। যেদিক থেকে বিবেচনা করা হোক না কেন, বিশ্বের অবাক করা স্থাপনার উপর দিকে রয়েছে চীনের এই মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীরের কথা সবাই জানলেও এতে কি ব্যবহার করা হয়েছিল তা অনেকেরই অজানা। মানব নির্মাণের বিশাল আকারের প্রাচীরটি তৈরি করতে কংক্রিটের মিশ্রণে আড়ালে ভাত ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। গবেষণা অনুসারে স্কিটি রাইস স্থাপনা নির্মাণের জন্য ব্যবহার করা হলে তার জলরোধ ভূমিকম্প থেকে রক্ষা পায়। এটি স্থাপনাগুলো আরো মজবুত করতে সহায়তা করেছিল। 1500 বছর আগে চীনের বিভিন্ন মন্দির, প্রাগোডা, প্রাচীর সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কংক্রিটের মধ্যে আঠালো ভাতের ব্যবহার চালু হয়েছিল। এই কারণেই ঐতিহাসিক সব স্থাপনাগুলো এখনো অক্ষত আছে বলে মনে হয়। চীনের মহাপ্রাচীরগুলোতে পর্যবেক্ষণের চৌকি আছে, যা অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর অবসান এবং আগুনের সংকেত পাওয়ার ব্যবহার করা হয়েছে। বর্তমানে দেয়ালে কিছু অংশ নাশকতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেয়াল পূর্ব নির্মাণের জন্য কিছু অংশ ধ্বংস করা হয়েছে। তবে ধারণা করা হয় চীনের প্রাচীরে 30% হারিয়ে গিয়েছে। চুরি করে এই ইট দিয়ে বাড়ি বানানোর কারণে ঐতিহাসিক প্রাচীর বিলীন হওয়ার পথে। চীনা ভাষায় খোদাই করা একটি ইট বিক্রি করা হয়েছিল প্রায় $5 বা 30 ওয়ান। চীনের এই মহাপ্রাচীর দেখতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ভিড় জমান। সেখানে গরমের সময় খুবই গরম আর শীতের সময় প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া সৃষ্টি হয়। আর এই সময়গুলোতে পর্যটকরা সেখানে ভিড় জমায়। অবশ্যই চীনের গেট ওয়াল পর্যবেক্ষণের সময় সঙ্গে অভিজ্ঞ গাইড রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে চীনের মহাপ্রাচীর সম্বন্ধে এমন অজানা তথ্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।